কমলাপুরের প্ল্যাটফর্ম জুড়ে মানুষের ভিড়, দীর্ঘ অপেক্ষায় চোখে মুখে ক্লান্তির ছাপ। কাঙ্ক্ষিত ট্রেনের জন্য কারো অপেক্ষা ৫ ঘন্টার, কারো অপেক্ষা ছাড়িয়েছে ৮ ঘন্টারও বেশি। উত্তরবঙ্গের ট্রেন ধূমকেতু, বুড়িমারি, রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের অপেক্ষা যেন শেষই হওয়ার নয়। দাঁড়িয়ে থেকে ক্লান্ত মানুষ, উপায় না পেয়ে শুয়ে পড়েন অনেকেই। সম্ভাব্য সময় দেখাচ্ছে সন্ধ্যা ৭টা, আমি সকাল ৯টার থেকে কি সন্ধ্যা ৭টা পর্যন্ত অপেক্ষা করব? আমাদের বিড়ম্বনা হচ্ছে, এভাবে বসে থাকতে হচ্ছে, টাইম ওয়েস্ট হচ্ছে। ৭ ঘন্টা লেট পুরো, তারপরে কখন আসবে কোনো নিশ্চয়তা নেই। ভ্যাপসা গরমে দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি চরমে উঠেছে। শিশুদের নিয়ে বেশি বিপাকে অভিভাবকরা। বসার জায়গা সংকট আর মালপত্র নিয়ে ভোগান্তি দূরপথের যাত্রীদের। সকাল 7টায় আসছি। হ্যাঁ, বাচ্চা নিয়ে তো অবশ্যই সমস্যা হচ্ছে গরমের ভিতরে। ওনারা যদি একটু সচেতন হতো তাহলে অবশ্যই আমাদের এই যে সাধারণ যাত্রীগণের এই দুর্ভোগে হতো না। ট্রেনের তো কোনো কর্তৃপক্ষের কোনো দায়িত্ব এরা নিতে পারে না, আর দায়িত্ব অবহেলার কারণে আমাদের আজ এই অবস্থা। রিন অ্যাডভান্সড, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। স্টেশনে আসার পর যাত্রীরা জানতে পারেন রংপুর এক্সপ্রেস ১০ থেকে ১২ ঘন্টা দেরিতে ছাড়বে। বাকিগুলোর যাত্রাতেও দেরি হবে ৫ থেকে ৬ ঘন্টা। এতে অনেকেই বাড়ির পথ ধরতে রওনা দেন বাস কাউন্টারে, কেউ বা আবার টিকিট ফেরত দিয়ে বুঝে নেন টাকা। যাত্রীরা বলছেন, রেল কর্তৃপক্ষের একটু সদিচ্ছার অভাবেই তীব্র গরমে এই অসহনীয় দুর্ভোগ তাদের। তারা আমাদেরকে কোনো ইনফর্ম করে নাই, কারণ আসার পর দেখছি যে ট্রেন ৫ ঘন্টা ৬ ঘন্টা লেট। রেল কর্তৃপক্ষের থেকে আপনার যদি টাইম শিডিউলটা বলা যায় যে এত সময় লেট হচ্ছে বা এত ঘন্টা লেট হবে বা কোথায় ট্রেনটা আছে, তাহলে যাত্রীদের জন্য একটু সুবিধা হয়। স্টেশন কর্তৃপক্ষ আমাদের মেসেজ বা কোনো একটা মোবাইল বা নোটিফিকেশনের মাধ্যমে জানাই দিতে পারতো। কর্তৃপক্ষের কাছে প্রশ্ন ছিল, ডিজিটাল এই যুগে যাত্রীকে স্টেশনে নিয়ে আসার পর শিডিউল বিপর্যয়ের খবর দেয়া থেকে মুক্তি দিতে কি করছেন তারা? এমন প্রশ্নের জবাবে রেল স্টেশনের ম্যানেজার দায় চাপালেন টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সহজ.কমের ওপর। সহজ.কম আছে, যাদেরকে নির্দেশনা দেওয়া রয়েছে যে সময় জনসাধারণকে যেন সেটি ইনফরমেশন দেওয়া হয়, তথ্য দেওয়া হয়, যেটা ট্রেনটি অতিরিক্ত বিলম্ব হচ্ছে বা ১০ ঘন্টা পরে যাবে অথবা এই ট্রেনের যাত্রা বাতিল। দেশের ৩,০০০ কিলোমিটার রেলপথে ৪ ধরনের সিগন্যাল বিদ্যমান, যার ৮০% পুরানো আমলের অ্যানালগ পদ্ধতির। গত এক যুগে রেলের উন্নয়নে খরচ হয়েছে ১.৫ লাখ কোটি টাকা। এরপরও আধুনিকায়ন হয়নি রেলের সিগন্যাল ব্যবস্থা। ১৯ থেকে ২০ হলেই ঘটছে দুর্ঘটনা, যার খেসারত দিচ্ছেন যাত্রীরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।